হাই বন্ধুরা, আবারও কাঁচাকলা 2.0 ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের উপর থেকে সমতলের দিকে যাচ্ছি নিচে। আমাদের আজকের রেসিপিটা হবে ফিশ কারি। অন্যান্য লেকের তুলনায় এই লেকে পানি একটু কম, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাতেই আমরা আজকে মাছ ধরবো। মাছ ধরতে হলে আরো নিচে যেতে হবে আমাদেরকে। গত রাতে বৃষ্টি হওয়ার কারণে তাই আমাদের অনেক সতর্কতার সাথে নিচে নামতে হচ্ছে। পা যদি একটু স্লিপ করে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, তাই সবাই সাবধানের সাথে নামছে। এই ফুলটা দেখে একটা গান মনে পড়ে গেল। ফুল ফুটেছে মনের সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন আমাদের টিম মেম্বাররা প্যান্ট শার্ট খুলে প্রায় রেডি পানিতে নামার জন্য। প্রচন্ড গরম, তাই আমিও সিদ্ধান্ত নিলাম পানিতে নামার। চলুন আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা কোথায় থেকে মাছ ধরছি। এই লিকের মালিক আমাদেরকে অনুমতি দিয়েছে আমাদের যতগুলো মাছ প্রয়োজন ততগুলো ধরার জন্য। আমাদের এখন পর্যন্ত জানা নেই এই লিকের মধ্যে কি কি ধরনের মাছ আছে। আমাদের সামনে যা পড়বে তাই আমরা ধরবো, আজকে আমাদের এই সিদ্ধান্ত। আমার পায়ের নিচ থেকে একটা তেলাপিয়া মাছ ধরলেন আমাদের টিম মেম্বার জিয়াউল হক। চলুন দেখি সামনে আর কি কি ধরনের মাছ পাওয়া যায়। আমাদের মধ্যে 4-5 জন টিম মেম্বার উপরে রয়ে গেছেন, আর বাকি যে টিম মেম্বার গুলো আছে সবাই আমরা পানিতে নেমেছি। আমরা হলাম যাতে বাঙালি, আর আমাদের মাছ ধরাটা শখ থাকবে না এটা কোনো প্রশ্নই হতে পারে না। দেখাও সাইজ লাগি ভাল দিয়া আগে তো ছবি আগে দে বড় তেলা খায়া বড় নেই গেল মাছ আছে এই যা আগে এনে তোলে আরেকটা আছে এনার একটা আছে তোলা সারা তোলা তোলা আমাদের জালের মধ্যে বেশিরভাগ মাছই ধরা পড়ছে তেলাপিয়া। আমি কিন্তু অনেক খুশি, কারণ আমার পছন্দের মাছ হলো তেলাপিয়া। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক টিম মেম্বার পেয়ারা পেরে খাচ্ছেন। আরে তেলাপিয়া রে এ বড় মাছ পড়ছে আরে মাছ নিছে না 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 মুখটা সামাল দিয়ে কথা কইও আরে দর 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 হ্যাঁ এই গা এই জালের উপরে আছে আসলে জালের উপরে জালে মাথায় গেল আরে এটা হালাস অন্য দইটা রুতো ফোনটা দইটা খালি অন্য তেলা ফেলে দিবি চলো হ্যাঁ মারো দীর্ঘ অনেকক্ষণ ধরে আমরা মাছ ধরছি। মাছ ধরতে ধরতে আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি। আমরা আমাদের প্রয়োজন মতো মাছগুলো ধরে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বারদের হাতে। আনুমানিক আমরা প্রায় 4 কেজি মাছ ধরেছি।
এখানে বেশিরভাগ সংখ্যায় দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ, কারণ অন্যান্য মাছ আমাদের জালে ধরা পড়েনি আর আমরা বড় সাইজের কোনো ধরনের মাছ ধরতে পারিনি। মাছ ধরতে ধরতে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন আমাদের টিম মেম্বাররা, আর মাছগুলোকে কাটাই ছাটাই করতে আরো ক্লান্ত হয়ে যাবেন, জানি না আজকে কি হয়। জঙ্গলের মধ্যে আশেপাশে অনেক লেবু বাগান আছে, তাই আমাদের এক টিম মেম্বারকে পাঠিয়েছি লেবু কালেকশন করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা লেবু বাগান, তার অন্য পাশে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেবু বাগান। এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক মাছ আমরা নিচে থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি, এগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছেন। আর কিছু সংখ্যক মাছ এখনো নিচে আমাদের টিম মেম্বাররা পরিষ্কার করছেন। যখনই মাছগুলো পরিষ্কার হয়ে যাবে আমাদের টিম মেম্বাররা উপরে নিয়ে আসবেন, আবার আপনাদেরকে দেখিয়ে দেব। ছাতাটাকে নিয়ে আর আজকে কিছু বললাম না, ছেড়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্নার কারিগর মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছেন। পাহাড়ের নিচ থেকে আরো কিছু মাছ কাটাই ছাটাই করে পরিষ্কার করে আমাদের টিম মেম্বাররা পাঠিয়েছেন, এগুলোকে প্রথম মাছগুলোর সাথে আমরা মিক্স করে নিচ্ছি। আজকে আমরা যেখানে ফিশ কারি রান্না করছি, এখানে লাকড়ির কোনো অভাব নেই, চারিপাশে শুধু লাকড়ি আর লাকড়ি। এখানে আমাদের টিম মেম্বাররা পেঁয়াজগুলোকে পরিষ্কার করছেন, আর অন্যদিকে দেখতে পাচ্ছেন আমাদের আরেক টিম মেম্বার মাছ ফ্রাই সাথে সাথে চাউল বসাচ্ছেন হাঁড়িতে। আজকে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, মাছগুলোকে ফ্রাই করতে অনেক সময় লেগে যাচ্ছে। এখন আমাদের মাছ ফ্রাই করা শেষ, এখন চলছে পেঁয়াজগুলোকে ভুনার সময়। এখন পর্যন্ত আপনারা আমাদেরকে খুব ভালোবাসা দিয়েছেন, এভাবে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথ অবশেষে আমরা রান্নার শেষ প্রান্তে চলে এসেছি, এখনই আমাদের টিম মেম্বাররা খাওয়া দাওয়া শুরু করবেন। সকল টিম মেম্বারদের পেটে অনেক খিদা, তাই দেরি করাটা মোটেই ঠিক হবে না। আমার কাকু বাও কাকু